আজকে আমরা মুসলমান দাবি করি মুসলমান, কিন্তু আমরা অনেক মুসলমান আছি এখনো পর্যন্ত আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আপনার তিলাওয়াত জানি না। এটা আসি না ভাই? পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত জানি না, এলা মুসলমান আছি। বাবা লক্ষ্য করবা, আপনার ছেলে যদি আল্লাহ দান করেন, আপনার মেয়ে যদি আল্লাহ দান করেন, আপনার ছেলে এবং মেয়েরে আপনি কমপক্ষে এই কালামুল্লাহ শরীফে আপনারা কি হরক্কা শিক্ষা দিবা। সবাই মক্তবের মধ্যে গুরুত্ব দেওয়া না দিলে আপনার সবাই মক্তবগুলা আপনার আগে দিয়ে অগ্রসর হইতো নাই। আজকে আমরা এমন এক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিয়াই জেনারেল শিক্ষার দিকে আমরা এত অগ্রসর হই, আর কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে বাবা, এই ইসলামিক শিক্ষাটারে আমরা দেখা যায় অনেক সময় আপনারা আমরা পিছনে রাখি লাইছি, অনেক সময় দেখা যায় না পিছনে রাখি লাইছি। জেনারেল শিক্ষার দরকার, দৈনন্দিন জীবন চলতে ফিরতে আপনার জেনারেল শিক্ষার দরকার, ঠিক আছে, কিন্তু আমরা যে পবিত্র ইসলাম ধর্ম অবলম্বী মানুষ হয়ে থাকলাম কি আমরা এই পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আমার ছেলেরে কিংবা আমার মেয়েরে আমি শিক্ষা দেবই না, কিয়ামতের দিন হাসরের ময়দান যে সময় মেয়ে এবং আমার ছেলেও কি হইব, আল্লাহ আমার বাবাই তো আমার কোরআন শরীফের শিক্ষা দিছেন না, তখন বাবা আপনি কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব হইতো না। কারণ এটা হলো কি তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই কোরআন আল কারীম যেটা আজকে অনেক মুসলমানের ঘরের মধ্যে দেখা যায় রাখা আছে, কিন্তু তিলাওয়াত নাই, আছে না? অনেক মুসলমানের ঘরের মধ্যে রাখা আছে কিন্তু তিলাওয়াতের অভাব। ইলাও আছে ফ্যামিলি আপনার বাবা যায় ফজরের সময় চতুর্দিকে আপনার মসজিদের মধ্যে আজান হয়, কিন্তু ইলাও ফ্যামিলি আছে, এই ফ্যামিলি আপনার দরওয়াজা লাগাইয়া খালি তারা বাড়ির মধ্যে ঘুমান। ইলা আছে না? মসজিদের মধ্যে নামাজি মানুষ পাওয়া যায় না। তার কারণ কিনা আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানই আমরার কাছে কোনো পরিচয় নাই। পবিত্র কালামুল্লাহ শরীফ বাড়ির মধ্যে তিলাওয়াত নাই। যদি যত সময় পর্যন্ত বাড়ির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত জারি হইতো নাই, অত সময় জানিয়া রাখবা আমার সাহাবগণ এই বাড়ির মধ্যে খয়র বরকত আল্লাহর সাথে দান করতা নাই, খয়র বরকত আল্লাহ দান করতা নাই। হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আসিয়া খেলেন প্রেম খেলা, ফেরাউন দিজে কত জ্বালা। আসিয়া খেলেন প্রেম খেলা, ফেরাউন দিজে কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। ফেরাউন বলে আসিয়া রে, নবীজির কালমা ছেড়ে দে রে। আসিয়া বলেন ওর ফেরাউন, আসিয়া বলেন ওর ফেরাউন, জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জবাব দিলাইব, কইব আমার নাম হইয়া তার লগিয়া কোরআনে কইব ওয়াল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ আছে না? ওয়াসসামাই যাতিল বুরুজ হইয়া সূরা আছে, সূরার আখিরের অংশ।
কোরআনে সঙ্গে সঙ্গে জানাইব হইব আমার নাম এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। আর আমি আসলাম যে জায়গার মধ্যে লিপিবদ্ধ, আসলাম যে জায়গার মধ্যে আমার আল্লাহর জাতের আসলাম, এই জায়গার নাম এটা হলো আপনার লৌহে মাহফুজ। এই জায়গার নাম লৌহে মাহফুজ। এইভাবে যদি কোরআন আল কারিমে যদি প্রশ্ন করা হয়, কোরআন আল কারিমে আপনার কি করব সঙ্গে সঙ্গে জবাব দিলাইব। এইভাবে আপনার বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক কিতাব আমাদের দান করছেন, এমন এক কিতাব আমরা পাইছি যে কিতাবের কোনো তুলনা নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো ভুল আসেনি এই কোরআন শরীফের মধ্যে? কোনো ভুল নাই। কোনো মানুষের যদি তার মনের মধ্যে যদি কথা যায় বলে কোরআন আল কারিমের মধ্যে ভুল আছে, তাহলে সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে থেকে আপনার ঈমান বাহির হইয়া যাইব গিয়া, ঈমান চলিয়া যাইব গিয়া। এই কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআন আল কারিমের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। কোনো মানুষে আপনার যদি এইভাবে গুমান করি নাই, বিশ্বাস করে, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে থাকি আপনার ঈমান বাহির হয়ে যাইব গিয়া। দেখো আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আমার পর্দা আড়ালে পর্দা আনি সিনেমা বইন হল, এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই। আনা ভুলে আল্লাহ কোরআন শরীফ বানাইছেন, নক্তা পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যত রাইটার আছেন, আপনার যত লেখক আছেন, সারাই আপনার বই লেখিয়া আপনার বইয়ের মধ্যে হইবা, যদি আপনার লেখার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে আপনারা জানাইবা। লেখা থাকে নাকি? আপনারা জানাইবা, পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু লক্ষ লাগা এমন এক কালামুল্লাহ শরীফ আল্লাহর যাতে দান করছেন, এই কালামুল্লাহ শরীফের কোনো আপনার তুলনা নাই। এই কালামুল্লাহ শরীফ এত সম্মানী, এত ইজ্জতি এক কিতাব আল্লাহর যাতে দান করছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফে আমরা কি করতাম? অপবিত্র অবস্থায় আমরা সইতাম পারতাম নাই, অপবিত্র অবস্থায় আমরা ধরতাম পারমনি, জিনা ধরা সম্ভব হইত নাই। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওরে আমার বন্দেগান এবং আমার বান্দি হল, জানিয়া রাখবা, যত সময় পর্যন্ত তুমি তাই পবিত্রতা হাসিল করছো না, যত সময় পর্যন্ত তুমি তাই পাক সাফ হইছো না, তত সময় পর্যন্ত আমার এই পবিত্র কালামুল্লাহ শরীফে তুমি তাই সইও না। আল্লাহর যাতে জানাইয়া দিতরা। এত ইজ্জতি, এত সম্মানী এক কিতাব, কিন্তু আজকে দুঃখ লাগে, আজকে লজ্জাজনক ব্যাপার, দুঃখ লাগে আজকে মুসলমান সমাজ। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমরা অনেক মুসলমান আছি এখনো পর্যন্ত আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আপনার তিলাওয়াত জানি না। এলা আসি নাকি ভাই? পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তিলাওয়াত জানি না, এলা মুসলমান আছি। বাবা লক্ষ্য করবা, আপনার ছেলে যদি আল্লাহ দান করেন, আপনার মেয়ে যদি আল্লাহ দান করেন, আপনার ছেলে এবং মেয়েরে আপনি কমপক্ষে এই কালামুল্লাহ শরীফে আপনারা কি হরক্কা শিক্ষা দিবা। সবাই মক্তবের মধ্যে গুরুত্ব দেখা না দিলে আপনার সবাই মক্তবগুলা আপনার আগে দিয়ে অগ্রসর হইত নাই। আজকে আমরা এমন এক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিয়াই, জেনারেল শিক্ষার দিকে আমরা এত অগ্রসর হইয়ার, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে বাবা, এই ইসলামিক শিক্ষাটারে আমরা দেখা যায় অনেক সময় আপনারা আমরা পিছনে রাখি লাইছি, অনেক সময় দেখা যায় না পিছনে রাখি লাইছি। জেনারেল শিক্ষার দরকার, দৈনন্দিন জীবন চলতে ফিরতে আপনার জেনারেল শিক্ষার দরকার, ঠিক আছে, কিন্তু আমরা যে পবিত্র ইসলাম ধর্ম অবলম্বী মানুষ হয়ে থাকলাম কি আমরা এই পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আমার ছেলেরে কিংবা আমার মেয়েরে আমি শিক্ষা দেবই না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দান, যে সময় মেয়ে এবং আমার ছেলেও কিয়া হইব, আল্লাহ আমার বাবাই তো আমার কোরআন শরীফের শিক্ষা দিছেন না, তখন বাবা আপনি কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ! সম্ভব হইব নি? সম্ভব হইত না। কারণ এটা হলো কি, তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই কোরআন আল কারীম যেটা আজকে
মুসলমানের ঘরের মধ্যে দেখা যায় রাখা আছে কিন্তু তিলাওয়াত নাই, আছে না? অনেক মুসলমানের ঘরের মধ্যে রাখা আছে কিন্তু তিলাওয়াতের অভাব। ইলাও আছে ফ্যামিলি আপনার বাবা যায় ফজরের সময় চতুর্দিকে আপনার মসজিদের মধ্যে আজান হয়, কিন্তু ইলাও ফ্যামিলি আছে এই ফ্যামিলি আপনার দরওয়াজা লাগাইয়া খালি তারা বাড়ির মধ্যে ঘুমান। ইলা আছে না? মসজিদের মধ্যে নমাজি মানুষ পাওয়া যায় না। তার কারণ কি? আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানই আমার কাছে কোনো পরিচয় নাই। পবিত্র কালামুল্লাহ শরীফ বাড়ির মধ্যে তিলাওয়াত নাই। যদি যত সময় পর্যন্ত বাড়ির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত জারি হইতো নাই, অত সময় জানিয়া রাখবা আমার সাহাবগণ এই বাড়ির মধ্যে খয়র বরকত আল্লাহর সাথে দান করতা নাই, খয়র বরকত আল্লাহ দান করতা নাই। বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা হলে রহমত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসা যাওয়া করেন। যেই সময় আপনার রহমত লইয়া ফেরেশতা হলে আসা যাওয়া আরম্ভ করেন, এই সময় দেখা যায় অনেক ফ্যামিলি আছে আমরা কোনো দরওয়াজা লাগাইয়া খালি আমরা ঘুমাইয়া দেন। ফজরের সময় আমরা নামাজের খেয়াল নাই বাবা, দরওয়াজা লাগাইয়া ঘুমাইয়ার ফেরেশতা হলে আপনার অসংখ্য অগণিত রহমত লইয়া মুমিনের বাড়িয়ে বাড়িয়ে মুসলমানের বাড়িয়ে বাড়িয়ে আসা যাওয়া আরম্ভ করেন। যেই সময় মুমিন মুসলমানের বাড়ির মধ্যে আয়া দেখবা এই মুসলমানের ঘরের মধ্যে দরওয়াজা লাগাই ফজরের নামাজ নাই, এই বাড়ির মধ্যে রহমত আপনার ছিটাইয়া দিতা নাই, এই রহমত গুলা সঙ্গে সঙ্গে আপনার ফেরেশতা হলে নিয়া আপনার সাগরের মধ্যে নিয়া ফেরেশতা হলে বানাই দেন, সাগরের মধ্যে বানাই দিন না। কারণ কি? তা হইয়া সাগরের মধ্যে যে মাছগুলা আছে দেখবা বাবা, এই মাছগুলারে কোনোদিন কোনো মানুষে আপনার খানি দিতে দেখলানি? জি দেখছনি? বলে জি না। এখন প্রশ্ন এটা হলো সাগরের মাছ যেগুলা আছে এই মাছগুলা বড় হয় কেমনে? বলে সাগরের মাছগুলা বড় হয় বড় বড় নদী যেটা আছে দরিয়া যেটা আছে ইতার মাছগুলা বড় হয়। কারণ কিতা? ও যে ফেরেশতা হলে আপনার রহমত লইয়া ফজরের রক্ত বাড়িয়ে বাড়িয়ে আপনার আসা যাওয়া আরম্ভ করেন। যে বাড়ির মধ্যে আপনার আয়া পাইবা দরওয়াজা খোলা আছে, বাড়ির মধ্যে নমাজ পড়িতরা ফজরের সময় ঘরের মধ্যে নমাজি মানুষ আছে, এই বাড়ির মধ্যে আপনার রহমত আপনার সিটা মারি দিয়া যাইবা গিয়া। আর যে বাড়ির মধ্যে আপনার দরওয়াজা বন্ধ পাইবা এই বাড়ির মধ্যে মানুষ আপনার নমাজের হালতের মধ্যে নাই, এই বাড়ির রহমত যেগুলা আছে লইয়া আসলা এই রহমত গুলা সঙ্গে সঙ্গে নিয়া আপনার দরিয়ার মধ্যে নিক্ষেপ করিলেন, দরিয়ার মধ্যে নিক্ষেপ করিলেন। আর এই মাছগুলা খাইয়া আপনার রহমতের সিটা খাইয়া আপনার মাছগুলা আপনার ক্রমে ক্রমে বড় হয়ে যায়। যার কারণে দরিয়ার মাছে কোনোদিন খানি দেওয়া লাগে না, কোনো ধরনের আপনার অন্য যত ধরনের খানিগুলা আছে কোনো ধরনের খানি দেওয়া হয় না। 2 নম্বর আপনার ফেরেশতা হলে রহমত লইয়া মুমিনের বাড়িয়ে বাড়িয়ে যে সময় ফজরের রক্ত মানুষ নিয়ে নামাজের হালতের মধ্যে পাইন না, এই সময় রহমত গুলা নিয়ে আপনার ফেরেশতা হলে জঙ্গলের মধ্যে আপনার বালাই দেন। কিতা করেন? জঙ্গলের মধ্যে বালাই দেন। ওটার লাগি খেয়াল করিতে হবা জঙ্গলের মধ্যে যেগুলা আপনার ফলমূলের গাছ আছে এই ফলমূলের গাছে কোনোদিন মানুষের গুড়ির মধ্যে আপনার সার দিতে দেখলানি? জি না। কারণ কিতা? কোনো ধরনের খেজমত করতে দেখলানি? জি না। কারণ কিতা? বলে ও যে ফেরেশতা হলে আপনার রহমত লইয়া আসলা। আর এই রহমত গুলা বাড়ির মধ্যে মানুষ যে সময় ঘুমন্ত অবস্থায় দেখিয়া ঘুরিয়া গেছেন গিয়া যাইতে সময় এই রহমত গুলা আপনার পাহাড়ের মধ্যে নিয়ে সিটা মারি বানাইয়া গেছেন গিয়া। গতিকে আপনার পাহাড়ের যে ফলমূল যেগুলা আছে এগুলার অটোমেটিক আল্লাহ খানি দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। তাই আমার সাহেব হল, আমার বুজুর্গ হল, আমার পর্দা নিশিনিমা বইন হল, আজকে আমরা নামাজের দিকে অগ্রসর হইতাম, আল্লাহর কালাম শরীফে আমরা তিলাওয়াত করতাম। আমার ছেলে এবং মেয়েরে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আমার শিক্ষা দিতাম। বাবা যদি মারা যায় আর মেয়ে যদি আপনার কালামুল্লাহ শরীফ শিক্ষা আপনার দ্বারা কিনারের মধ্যে বসিয়া পড়িতে পারে না, আল্লাহ হায়নার কোনো দুঃখের কোনো বিষয় হতে পারে না, আল্লাহ হায়নার কোনো দুঃখ হইতে পারে না। যে বাবার গর্জনে আমি জন্ম নিলাম, এই বাবা আমার আলাবার বাদে বাবার কিনারার মধ্যে বসিয়া যদি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাম পারলাম না, বাবা আমি কি কারণে দুনিয়ার জমিনের মধ্যে আইলাম? কারণ কিতা? বলে বাবাই মূলত আমার কোরআন শরীফ শিক্ষা দিছিল না, যার কারণে আজকে বাবার মইয়িতের কিনারার মধ্যে বসিয়া আমি কোরআন শরীফ তিলাওয়াত করা সম্ভব না। এটাও জায়গার মধ্যে দেখা যায় মানুষ মারা যায়,
মানুষ মারা যাওয়ার বাদে মাদ্রাসার ছাত্রগুলারে আনিয়া কিনারের মধ্যে বসাইয়া তিলাওয়াত করানি হয়, এগুলা পাওয়া যায় না। আমরা অনেক সময় দেখা যায় এই বাড়ির মধ্যে কোনো মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে না, যার কারণে আপনার মাদ্রাসার তলে ছাত্ররারে আনিয়া আপনার মহিতর কিনারার মধ্যে বসাইয়া আপনার তিলাওয়াত করাইতরা, এটাও দেখা যায়। গতিকে আমার সব হল, আমার বুজুর্গ হল, আমার পর্দা আনি সিনেমা বইল হল, এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা কি করতাম? শিক্ষা অর্জন করতাম। এই পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করতে হইতে আর শিক্ষা দিতে হইলে আমরা সবাই মক্তব যেটা আছে, এই সবাই মক্তবরে আমরা শক্তভাবে ধরিয়া রাখা লাগবো। কারণ বর্তমান আমরা দেশের মধ্যে এমন পর্যায়ে আপনার মর্নিং ক্লাসগুলো আরম্ভ হয়েছে, স্কুল আপনার এমন ভাবে ক্লাসগুলো আরম্ভ হয়েছে, দেখা যায় যে সবাই মক্তবর যে টাইমগুলো আছে এই টাইমে দেখা যায় আপনার স্কুলের মধ্যে বাচ্চা গিয়ে আপনার হাজির হইতে লাগে, এটা দেখা যায় না। কারণ কিতা? কারণ এটা হলো গিয়া ও কথা স্বভাবের কারণ কিতা? মুসলমানি যেটা আছে এটা বন্ধ করা হইতো, তারা কারণ আপনার ক্রমে ক্রমে আপনার স্টেপ বাড়িয়া যার কারণ কিতা বলে মর্নিং ক্লাস গুলা আরম্ভ করিলেই সবাই মক্তব যেটা আছে মুসলমানের, সেই সবাই মক্তবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাইব গিয়া। গতিকে মুসলমান সমাজ আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, পর্দা আনিসিনি মা বইন হল, সবাই মক্তবরে আপনারা গুরুত্ব দেখা। যদি মসজিদের মধ্যে মেয়াসা বকল কম তাবান্তা হইলে মেয়াসা বকল পড়াকা আপনারা গুরুতরে আপনারা বেশি বেশি করিয়া পড়া শিক্ষা দেখা। কারণ কিতা? সবাই মক্তবের মধ্যে কোন ছাত্ররা যদি ভালোভাবে পড়ে না তাহলে কোরআন শরীফ পড়া সম্ভব হইতো নাই। আর কোরআন শরীফ যদি আপনার পড়া সম্ভব হয় না, মা বাবা মারা গেলে কিনারের মধ্যে বসিয়া কোরআন শরীফ পড়া সম্ভব হইতো নাই। পড়া সম্ভব হইবনি? জি না। কারণ কিতা বলে পবিত্র কালামুল্লাহ শরীফ হইয়া থাকলো গিয়া আমরা ইসলাম ধর্মর আমরা ধর্মগ্রন্থ কিতাব, যার কারণে মুসলমান ফ্যামিলির মধ্যে দেখা যায় অনেক জায়গার মধ্যে দেখা যায় কোরআন শরীফ রাখা আছে এমন অবস্থায়, যে অবস্থায় কোরআন শরীফের এহানতি হয়, কোরআন শরীফ আপনার বস্তনি এমন বস্তনি দেখা যায় যে আপনার লঙ্গি ব্যবহার করিয়া লঙ্গির কাপড় দিয়ে আপনার কোরআন শরীফের বস্তনি বানানি দেখা যায়। এটা দেখা যায় না, আমরা তো মেসা বল তো অনেক সময় গেলে দেখা যায়, দেখা যায় না লঙ্গি দিয়ে আপনার কোরআন শরীফের বস্তনি। চিন্তা লাগায় মানে আপনার আকল কানকিয়া পর্যন্ত পৌঁছেছে। দুঃখজনক ব্যাপার, আলাদা একটা কাপড় দিয়ে আমি কোরআন শরীফের বস্তনি বানাইতাম পারলাম না। যে লঙ্গি 300 টাকা দিয়ে ব্যবহার করলাম, এই লঙ্গি শেষ পর্যায়ে আমি বানাইয়ার না। কারণ কিতা? এই লঙ্গি দিয়ে আমি কোরআন শরীফের আমি বস্তনি বানাইয়া রাখি লাইছি। বাবা লক্ষ্য হরক্কা কোরআন আল কারিমের এহানতি ওর বেইজ্জতি ওর, যার কারণে এইভাবে আপনার লঙ্গি দিয়ে আপনার কোরআন শরীফের আপনারা বস্তনি বানাইবে না, কোরআন শরীফের বস্তনি বানাইবে না। কোরআন শরীফের বস্তনি বানাইতে আলাদা একটা কাপড় দিয়া কোরআন শরীফের বস্তনি বানাক্কা বাবা। এই কোরআন শরীফ হয়তো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানও আপনার জন্য সাক্ষী হয়ে যাইব। যদি আল্লাহর দরবারে হয় আল্লাহ আপনার বান্দায় তো আমারে বড় হেফাজত সহকারে আমারে আলাদা কাপড় দিয়া বস্তনি বানাইয়া রাখছেন, যার কারণে আল্লাহ আপনার বান্দা আর আমি সুপারিশ করি আজকে আপনার বান্দারে আপনি মাফ করিয়া দিলাম। হয়তো আল্লাহ মাফ দিলাইতে পারেন না, কিন্তু এমন পর্যায়ে দেখা যায় কোরআন শরীফের আপনার বস্তনি নাই অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায়। এরপরে বস্তনিও যদি তাকে দেখা যায় সাধারণ একটা কাপড় দিয়ে আমরা কোরআন শরীফ রে ঘুরিয়ে রাখি লাইছি। বাবা লক্ষ্য করো গায়ে কোরআন আল কারিম রে কোনো জিনিসে গছিছে না, পাহাড়ে গছিছে না, পর্বতে গছিছে না, যার কারণে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আমি আল্লাহর যাতে পাহাড়ের উপরে আমি নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি আমি পাহাড়ে আমি নাজিল করতাম, পর্বতের উপরে যদি আমি অন্য কোনো জিনিসের উপরে যদি আমি আল্লাহর যাতে অন্য কোনো জিনিসের দান করতাম, তাহলে এই পাহাড় আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই পাহাড় আপনার পাহাড় রইল না। এই কোরআন আল কারীম কোন জিনিসে আপনার গছিছে না, যারে গোসানি হয়েছে ইনিয়া তাআলা আমাদের নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ কোরআন শরীফে আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ।
আমরা নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছি। এরপরে আপনার কোরআন শরীফ হইয়া তাহলে মুমিন হল্লা গিয়া শিফা। কোরআন শরীফে যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলাম, তুমি কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আইছো? কোরআন শরীফে আপনার জবাব দিব, কইব নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আমি কালামুল্লাহ শরীফে আল্লাহর সাথে নাজিল করছেন মুমিন হল্লা গিয়া শিফা বানাইয়া, আমি ঔষধ অর্থাৎ শিফা বানাইয়া আল্লাহর সাথে আমি কোরআন শরীফে আল্লাহ নাজিল করছেন। যার কারণে আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, আমার পর্দা নিশিনী মা বই নহল, এই কোরআন আল কারীম যেটা এটা হয়ে থাকলো আমরা লাগিয়া শিফা। বেশি বেশি করিয়া আমরা কোরআন শরীফে আমরা তিলাওয়াত করতাম।